শ্রাবণের ঝোড়ো হাওয়া আর দামাল রূপনারায়ণের সঙ্গে লড়াই করে দিনান্তের আহার জুগিয়ে চলেছে হাওড়ার শ্যামপুরের গোপীনাথপুর, আন্টিলাপাড়া সহ বেশ কয়েকটি এলাকার প্রায় কয়েকশো মানুষ। কাক ভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদের বুকে মিন ধরার জাল নিয়ে পাড়ি দেন তারা। নদের পার বরাবর 2-3 কিলোমিটার যাতায়াত করে চিংড়ির মিন ধরে আবার ঘরে ফেরেন। বিকেলের দিকে একইভাবে ধরেন মিন। সেই মিন কিনতেই পাইকারিরা আসে রাতের দিকে। আমদানি কম হলেও 1 টাকা পিস, আবার বেশি ধরা হলে 25 পয়সা পিস হিসাবে কিনে নিয়ে যায় পাইকারিরা। কোনো কোনো দিন চিংড়ির মিন পড়েই না। সেই দিন একবেলা খাবার দুবেলা খেতে হয়। পরিবারের স্বামী স্ত্রী মিলে সর্বসাকুল্যে 300 থেকে 400 টাকা আয়, যা দিয়ে দ্রব্য মূল্যে এই সময় দিন চালানো বড়ই দায়। তবু দিন চলে যায় মিন ধরে। সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলে মিন ধরা। কি করা যাবে? জীবন চালাতে অচল জীবন নিয়ে কালাতিপাত করতে হয় কয়েকশো মানুষকে। মিন জাল দিয়ে টেনে টেনে ছাংজালের মধ্যে টেনে টেনে ধরা হয়। কোথা থেকে ধরা হয়? নদীতে ধরা হয়। রূপনারায়ণ থেকে? হ্যাঁ, রূপনারায়ণ নদী থেকে ধরা হয়। ধরে এটাকে ফের কি করে? ওটা পাইকার আসলে নিয়ে চলে যায়, মানে পিস হিসাবে দিই। কীরকম দামে বিক্রি হয়? 25 পয়সা 50 পয়সা, যখন যেমন মাছ পড়ে। মাছ কম হলে রেট বেশি, আর মাছ বেশি হলে রেট কম। মোটামুটি একদিনে কত টাকা রোজগার হয়? ওই 200-250 টাকা করে। এটার উপর সংসার চলে না, ডাঙার কাজ করতে হয়, বিভিন্ন কাজ করলে তবু সংসার। এরকম কত পরিবার কাজ করে? বহু, নদীর ধারে যত বাড়ি আছে, নদীর ধারে যত বাস আর কি, সবাই ধরে। বংশ পরম্পরায় এই কাজ কি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত পুরুষ ধরে এই কাজ করছেন? বহুদিন দিকে। এই মাছগুলো কারা নিয়ে যায়? পাইকারটা নিয়ে যায়। আপনাদের এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ। ওরা নিজে কি করে? ওরা ঝিলে ছাড়ে, নাহলে পুকুরে ছাড়ে, বড় বড় খেসারিতে ছাড়ে। ধরো সকাল 4টের সময় নামলাম, ভোর 4টের সময় উঠতে 8টা বাজে। আবার 8টার সময় উঠলাম, আবার সেই বিকেল 4টেই নামলাম, উঠতে 8টা বেজে যায়, 7টা বেজে যায়। সারাদিনে কতক্ষণ পরিশ্রম করেন? 3 ঘন্টা 4 ঘন্টা। কত টাকা রোজগার হয়? 300, 400, কোনো সময় 200, কোনো সময় 100, এর উপরেই নির্ভর। সংসার কোনো রকম চলে, কোনো রকম চলেনি। আবার ডাঙার কাজ করতে হয়, সবই সমস্যা। চোখের দৃষ্টিও চলে যায়, এক দৃষ্টি মাছ বাঁচতে হয়। এরকম কত বছর কাজ করছেন? আমি এখানে কাজ করছি প্রায় ধরো 20 বছর। এই লাইনে আমি 20 বছর ধরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।